কই রে এ বাবু থানা ও বাবা সবাই মনে থাকে বটন কি রে আমি তোদেরকেই বলছি রে বাবা যখন ভগবানের নামটাই জয় জয় বলতে বলছি তখন তোরা নির্জলা গুজর 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 হাসছো আর যখন মিঠুন চক্রবর্তী বলছি ও একদম রিঝে কল কল আছো এই জন্য বলছে বাবা এখন চলছে ঘোর কলিকাল যদি বলবে কলিকালটা কেমন বলিতে এখন দেখো এই কলিকালে আসলে নকল ভালো বটেই তো এখন বউয়ের থেকে শালি ভালো আর কি বটে ভাই শ্বশুর ঘর গেলে মায়ের থেকে শাউড়ি ভালো শ্বশুর ঘর যাতে ভালো মায়ার গালি খাতে ভালো রে মনু থানা রে তোরা তো গুজর গুজর হাসছিস কলিযুগের মেয়াদের বাবা এমন ড্রেস হয়ে গেছে কি আর বলবো বাবা কলিযুগের মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল আর এরা নাচ নাই দেখে বাবা এদের অন্যদিকে গোটা রায়টা ফেতাল এগো আজও যখন তোদেরও একটু বয়সটা হয়ে যাবে বাবা তোদেরও বসে যাবে কাল তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম খোলটু সারা সব দিন সঙ্গে আছে মাঝ রাস্তায় যে বাবা কঠিন পেছাইয়া লীলা বুঝা দেয় আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরের সময় মতো খাচ্ছও নাই আর ঘরে থাকছেও নাই কি ব্যাপার উঠের বাবা একবার ডাক দিয়ে দেখি ভাই গেটটা ফাঁকা করো ভাই রে দাদা দাদা রে তুই আমাকে ডাকিয়েছিস দাদা ও রে তোকে ডাকিয়েছি বাবু একটা এমার্জেন্সি গল্প আছে বল দাদা বল দাদা ঠিকই আছে একটা বলছি কি আমার এমার্জেন্সি গল্প আছে বাবু বল দাদা বল রে আজ কদিন ধরে দেখছি তুই ঘরে থাকছিস না সময় মতো ঘরে খাওয়া দাওয়া করছিস নাই এরে তোর কি হলো বললো বাবু দাদা আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই কেনে ভাই আমার দাদা আমি রাগাইছি কেনে ভাই এ শালা কেনে শালা নিজে একটা টুকটুকা বউ করেছিস আমার বেলা ভাবিছি ও শালা কেসটা অন্য জায়গায় বটে ও তাহলে তুই বিহা করবি হেরে এইটাকে বলে মার নাই পায় কালাই শালার বিহার বড় জ্বালা শালা বিড়ি কিনে খায় তবে আমি পয়সা দিই শালা বলছে বিহা করিব এ দাদা জানিস দাদা আমার জড়ি ডাঙ্গারি যারা ছিল না সবাই বিহা করে 3-4 ছেলের মা হয়ে গেল আমিও 3-4 ছেলের মা ই শালা কি বলছি রে শালা বেটা ছেলিয়া মা হইল বিড়ি ছেলিয়া মা হইল ই শালা বলছে 3-4 ছেলের মা হবি এ দাদা একটা কথা বলবো বল দাদা রে আমি ন কি হলো বলবি তবে না আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু করি ইন্টু মিন্টুটার কি বটে রে বাবা এরে এ বাবু ভালো করে বল ভালো করে বল বলিব দাদা আমি ন একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু ইন্টু মিন্টুটার কি বটে রে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি নাই হে বাবু শোন এদিকে শোন বল বলছি তোর ইন্টু মিন্টুটা হইল কি করবে দাদা জানিস দাদা আমি একদিন নামকুলি চাপাকলকে জল খাতে যাইছিলি ভালাই আর ওই মেয়াটাও জল খাতে ওই জল লেগতে আসিছিল তখন আমাকে বলছে কি কি বলছে ভাই আমার তখন আমাকে বলছে আইলা বুলু বুলু ওরে শালা এ ভগবান ইয়ার বুদ্ধি হওয়ার জন্য আমি কত জায়গায় মানসিক সদ করলি তাও শালার আর বুদ্ধিটা ঘুরে আসলো ভাই বলছে আইলা বুলু বুলু আইলা বুলু বুলু লয় রে তোকে আই লাভ ইউ বলেছে ওই যা হইলে হইলো আমি ভালো করে বলতে পারবো না তারপর কি হলো ভাই তারপর দাদা জানিস
আমার কান গোড়াটাই বলছে। কি বলছে ভাই আমার? এ ঘল্টু, কি হইলো? তোকে আমি মন তো দিয়ে ভালোবাসি। ওরে শালা, আর ওই ভুলেই বলছে শালা মন তো লই, মন তো লই। মেয়াটাই বললো তোকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। ওই যা হইলো হইলো, তুই সুধার করে জানিয়ে নিবি। তো বলছি রে মেয়াটা কি এখানে এসেছে? হ্যাঁ দাদা, এদিকে বালিয়ে দেখ। কোন দিকে রে? এইটা। আরে বাপরে, শালার নজর কম নাই রে বাপ। আমি বলছি শালা ছায়েই আছে। ও বাবা, এই শালা কবে কবে ছায়ের বাপ হয়ে গেছে। এ বাবু, শোন শোন শোন, বল। বিহাঘর করতে হলে এমনিতে হবে না? তাহলে কি করতে হবে? বিহাঘর করতে হলে কাউকে একজনকে ধরিয়ে নিতে হবে, আর ওর দ্বারাই কথাবার্তা না চালায় তোর বিহাঘরটাকে পাকাপাকি করতে হবে। খেয়ে দেখ। এরে বলবি দেবে না? আই দেখ, ও বুড়ির বুড়িটা এসেছে। ওই বুড়িটাকে বলে তোর বিহাঘরটা পাকাপাকি করে দিব। তো এ নানে, এ বাবুরা, এরে আমাকে অত হচপচ না করে, আমি ঘোড়া বঠি, আমি চলতে পারি নাই। তোরা কি বলছিস বল না দেখি। এ নানি, এদিকে আয়, এদিকে আয়। বল না ভাই, ভাই বল। হে নানি, সবাই বলে তোর যখন নাকি কাঁচা বয়সটা ছিল, তুই নাকি দমে গান ঝুমার করছিস, বিহা গীত, করম গীত, টুসু গীত নাকি একদম কলকলা করাই দিতিস। লেনো নানি, আজ একটা গান গায়ে শোনাই দে। এ বাবুরা, তোরা আজকে গান ঝুমার কথা না বলিস বাবুরে। নানি জানিস না বাবু, তোদের দাদু বুড়ারা যখন মরল, তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সকল গান ঝুমার এ নানি, আমি সেদিন এই ইহার হাটে দেখেছিলি, তুলিন হাটে, দাদু একদম খাড়া খাড়াই ছিল। কি করে মরল বললো দেখি। এরে কি আর বলবো, তোর দাদু বুড়া মারি ভইয়ার যখন বয়সটা ছিল, দমে বদমাস ছিল। মারি ভইয়া কবো ঘরে থাকতো নাই, কখন ফুলিন ঘর, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর। মারি ভইয়া কখনো ঘরে থাকতো নাই। আর মল্যক্ষণে ভগবান জানে কি এমন পাপ করেছিল, ছাগল ডাইডের মতন ভেবাই ভেবাই বলল। এ নানি, হাইছে গেলে এই কইনা ছেলেটা আমার ভাই ঘলটুই পছন্দ করেছে। ভালোই তো। যদি বিহাটা লাগান দিতে পারিস, বাপের কিনা বলে দিচ্ছি, যাবার সময় তোকে 2টা ডিম সিজার 2 গিলাস মদ দিব। দিবি ভাই? একদম দিব। তবে আরেক গিলাস বাড়াই দিবি। দেখ তোর লোভটা বাড়িয়ে যাচ্ছে। 2 গিলাস এই পাবি, যা। আচ্ছা দিবি ভাই। এলো এলো এলো, এ মায়া, তোকেই বলছি মায়া, তো মেলা যাচ্ছিস আর ইনকে ফোনটাই গোটা দিন গুজর 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 গল্প করছি। এলো, তোকেই বলছি এটি ভাইয়াতে, ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, তুই বিহাঘর করবি না ছেলেটার সঙ্গে? এ নানি, বিহাঘর তো করবই, তবে ছেলেটাই কি কাজ করে, কাজটা না জানলে আমি বিহা নিব নাই। বাপলো, ই মায়া কত চালাক। বলছে ছেলেটাই কি কাজ করে উঠা জানিবে। এ পল্টু, এ ঘল্টু, বললে দে তো বাবু তুই কি কাজ করিস? নানি, আমার কাজটা শুনলে চমকে যাবে। বলে দে ভাই, বলে দে। নানি, আমি এমন একটা পদে কাম করি না নানি, আমি যদি চাই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী উপরে উঠাতে পারি, আমি যদি চাই ওরাকে নিচে নামাই দিতে পারি। বাপরে, কি কথা বলছি বাবু, বেড়ে পাওয়ারের গল্প বললি যে রে। তুই কি কাজ করিস বল না দেখি, বাংলায় বল। এ নানি, ওটা বাংলায় বলা চলবে নাই। আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি। আমি যখন তখন ওরাকে উপরে উঠাতে পারি, যখন তখন নিচে নামাতে পারি। ও এ ঘন্টু, বাপলো, তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিয়া করব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো,
আসিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কালী কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি মরে যাব, মরে যাব। তবে আমি মরে যাব গো, তোকে না পালে আমি চলে যাব রে, আমার বিয়া হলে।